ঝুলন্ত প্রতিটি স্পনই জন্মেছে সাদা এক ধরনের উদ্ভিদ। প্রথম দেখাতে অনেকেই বলবেন এটি ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার মতো দেখতে হলেও এটি কোনো ছত্রাক নয়, এটি বিভিন্ন রোগের উপশম মাশরুম, যা থেকে বছরে আয় হচ্ছে 18 থেকে 20 লক্ষ টাকা। ঘরের ভেতর ঝুলন্ত স্পনে কাঠের গুঁড়ো আর বিচালিতে মাত্র 10 থেকে 15 দিনের মাথায় জন্ম নিচ্ছে পুষ্টিকর মাশরুম। বাজারে যার দাম কেজি প্রতি 250 থেকে 300 টাকা। স্থানীয় বাজারে চাহিদা থাকলেও মাশরুম সরবরাহ হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। মাশরুম চাষী মনিরুল ইসলাম জানান, 1% জমিতে 1200 স্পন থেকে প্রতিদিন 20 থেকে 25 কেজি মাশরুম পাওয়া যায়। কোনোদিন তা হয় 80 কেজিরও বেশি। বছরে আয় করেন 4 থেকে 5 লক্ষ টাকা। সব মিলাই আমার এখান থেকে মাশরুম প্রতিদিন 20 কেজি, 30 কেজি, 15 কেজি এভাবে মাশরুম হয়। আর গরমের সময় মাশরুমটা ঠিক বলা যাবে না কখন কিভাবে হবে। কোনো দিন দেখা যাচ্ছে মাশরুম 10 কেজি হচ্ছে, হয়তো কোনো দেখা যাবে যে 20 কেজি, 30 কেজি। আর যদি সেরকম প্রতিকূল আবহাওয়া পায় তাহলে মাশরুম অনেক পরিমাণ হয়। যেমন গতকালকে আমি এখানে থেকে মাশরুম উঠাইছি 96 কেজি মাশরুম। আজকেও আশা করা যায় যে মাশরুম এখান থেকে 80 কেজি বা 90 কেজি মাশরুম হবে। সব মিলে আমার এখানে এক একটা সিজনে 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত আমার আয় আসে। বছরে কটা সিজন? বছরে 2টা সিজন। বছরে এখান থেকে 4-5 লাখ টাকা পর্যন্ত আমার ইনকাম আসে। সাইফুল ইসলামের খামারে গ্রীষ্মকালেও প্রতিদিন উৎপাদন হয় 40 থেকে 50 কেজি। শীতকালে যা দাঁড়ায় 100 থেকে 150 কেজিতে। তার বার্ষিক লাভ হয় 18 থেকে 20 লক্ষ টাকা। আমি দীর্ঘ 14 বছর যাবৎ এই মাশরুম পেশায় নিয়োজিত। আমার এখানে কর্মরত আছে 10 জন ব্যক্তি। আমার এই ছেলে এখন বর্তমানে 14,000 স্পন আছে, যা প্রতিদিন আমি 40 থেকে 50 কেজি মাশরুম উৎপাদন করি। আমার লক্ষ্যমাত্রা আছে প্রতিদিন এই গ্রীষ্মকালে 1 থেকে 150 কেজি মাশরুম উৎপাদন করা। আমি শীতকালে অনেক মাশরুম প্রোডাকশন হয় আবহাওয়ার কারণে, ঠান্ডা পড়লে মাশরুমের উৎপাদন বেশি হয়। আর বর্তমানে গ্রীষ্মকালে উৎপাদন কম হলেও মাশরুমের দামটা একটু বেশি হয়। আমরা গ্রীষ্মকালে উৎপাদনটা করি। এখানে আমরা এখন প্রতিদিন 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত দাম পাচ্ছি প্রতি কেজিতে। খামারে কাজ করছেন অনেক নারীও, কেউ স্পন তৈরি করছেন, কেউ বা মাশরুম সংগ্রহ করছেন। মাসে তারাও পাচ্ছেন সন্তোষজনক আয়। এখানে আমরা সারাদিন মাশরুমের দেখাশোনা করি। সকালে এসে আমরা মাশরুম তুলি, তোলার পরে পানি স্প্রে করি। স্প্রে করার পরে সারাদিন মাশরুমের অন্যান্য কাজ থাকে, সে কাজগুলা করি। মাশরুমের প্যাকেট তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কাজ যা আছে সব করি। সকালবেলায় আসি মাশরুম তুলি, মাশরুমে পানি স্প্রে করি। এই টাকা দিয়ে আমরা টাকা পাই, সেই টাকা দিয়ে আমাদের সংসার ভালো মতো চলে যায়। মোট কথা, মেহেরপুরের বাণিজ্যিকভাবে এই মাশরুম চাষ দেশ জুড়ে এখন আলোচনায়। স্বল্প শ্রম এবং খরচের চেয়ে 3 গুণ লাভ হওয়ায় মাশরুম চাষে ঝুঁকছেন অনেকেই। বর্তমান সময়ে মাশরুম চাষ করে আমাদের দেশে অনেকেই অল্প খরচে প্রায় 3 গুণ লাভ করতে পারছি। এই জন্যই আমাদের এই এলাকায় গাংনী উপজেলায় যারা মাশরুম চাষ করে আমি দেখতে আসলাম এবং এসে অনেকটাই অনুপ্রাণিত হলাম যে মাশরুম চাষটি খুব লাভজনক একটি চাষ এবং এখানে একটু ভালো করে বুঝে শুনে যদি কাজটি করা যায়, চাষটি করা যায়, তাহলে লাভবান হওয়া যায়। মেহেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বীজ, প্রশিক্ষণ এবং সহায়তা দেওয়া হচ্ছে চাষিদের। বাজার সম্প্রসারণ ভালো হলে লাভও আরো বাড়বে। মেহেরপুরে ব্যতিক্রম ধর্মী ফসলের মধ্যে চাষি পর্যায়ে মাশরুম চাষ শুরু হয়েছে। আমাদের একটি প্রকল্প আছে, মাশরুম উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে আমরা সদর এবং গাংনী উপজেলায় আমরা মাশরুম কয়েকজন চাষিদের মাধ্যমে মাশরুম আবাদ শুরু করেছি। এখানে চাষিরা আগ্রহী আছে এবং তারা আগ্রহের সাথে চাষ করতেছে। ইতিমধ্যেই তারা সফলতা অর্জন করেছে এবং বাজারে একটা দামও ভালো আছে। এবং মাশরুম জানেন যে বিভিন্ন রোগের একটা মহৌষধ। আমরা একটা প্রকল্পের মাধ্যমে তাদেরকে বীজ দিচ্ছি এবং তাদের কিছু আর্থিক সহায়তা দিচ্ছি, তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, যেমন র্যাক তৈরি করা এবং এটা কিভাবে করতে হয়, এইসব যে টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা দিয়ে যাচ্ছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।